পরে এত সুন্দর রাস্তা, পুরো স্রোতের সাথে সাথে মাছগুলোও যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে আবার ভিতরে এগুলো রতপ হবে কিছুদিন পরে। এটার মধ্যে মাছ আছে, এই যে মনে হয় বোঝা যাইতেছে এদিকে মাছ। মাশাল্লাহ, একদম দেখেন ঝিঝি পোকার ডাক কিছুটা শোনা যাচ্ছে। আমরা অনেকটা নিরিবিলি জায়গায় এসে পড়ছি। দেখি, আমি কোনো সময় এত ভিতরে আসি নাই, যে আজকে দেখি। এই যে কলা গাছ, এই যে পেঁপে গাছ, কলার থোর দেখেন, এই যে পেঁপে। যাই ভিতর দিয়ে কি অবস্থা দেখি এবার। আমি ভয়ে আসি না, কারণ এটা অনেক বোচা তো, পড়লে একদম ঝুপটির ভিতরে যাব, মানে 2 জনের থেকেও উপর হবে উঁচাটা। আর এখানে মাছ, এই যে স্রোতের সাথে মাছগুলোও যাচ্ছে। এখানে একদল মাছ, এই যে, জানি না বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখেন কত সুন্দর প্লেসটা। কই যেতেছি ফয়সাল, আর যাই না, ধরো না। এই যে দেখো ফয়সালে হরিণ ধরে। ওকে আসো। যে মাছ, মাশাআল্লাহ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ বড় ছোট মিক্স। এই যে আঁকা বাঁকা রাস্তা, আরও যাই ভিতরে। মাছগুলো আমাদের সাথে সাথে ঢেউয়ের, মানে পানির স্রোতের সাথে সাথে মাছগুলোও যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে আবার ভিতরে এই পানি দিয়ে এই এলাকার, আমি জানি না কত বড় গ্রামটা, সব গ্রামের খেজুর গাছ, বিভিন্ন বাগানের পানি কিন্তু ওরা ফ্রিতে পাইতেছে। কোনো, এই যে দেখেন এটা বাগান থেকে পানিগুলা নিচে আসতেছে ফ্রিতে। ওরা কোনো খরচ ছাড়া, মানে পানির খরচটা ছাড়া ওরা এই খেজুর, বিভিন্ন ফসল উৎপাদন করতেছে এখানে। কত পুরানা খেজুর গাছ। ওই দিকে আর যাবো না, এদিক দিয়ে এই যে একটা ছোট্ট পোল চলে যাইতেছে। ফয়সাল বলতেছে যাওয়ার জন্য, কিন্তু যাবো না, বেশি নিরিবিলি, এদিকে প্রচুর স্বাদ থাকবো। এই যে এদিক দিয়া বাগানের ভিতর দিয়ে চলে যাব। যাক, যতটুক পারছি রিক্স নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাগানে ঢুকি, এটি দেখেন পাথর করে বানাই নিছে, সিঁড়ি বানাই নিছে। এই যে কাঁচা খেজুর পড়ে আছে। যাই, এখানে আগুন ধরায় মনে হয় আবর্জনা পুড়ছে, নয়তো বারবিকিউ করছে। এই যে এখানে গোবর, কিসের গোবর এগুলো জানি না। ওয়াও, সুন্দর রাস্তা ফয়সাল, চলো। সত্যি এখানে আসাতে অনেক বেশি ভালো লাগতেছে। দেখেন এদিক দিয়ে আসার পরে এত সুন্দর রাস্তা, পুরো মনে হচ্ছে কোনো গলির ভিতরে ঢুকতেছি। অনেক সুন্দর রাস্তা। এই যে দেখেন এখানে গাছ করে রাখছে, গরু পালে। এখানে লেবু গাছ, কলা গাছ, তারপর ওমানি এক মালটা আছে, ওই মালটা গাছও দেখছি, মালটা ধরে আছে এরিয়াটা। এটা একটা বাউন্ডারি গেট। ভিতরে কিন্তু পরিপাটি, কোনো ময়লা নাই, অনেক সুন্দর, একদমই আবর্জনা ময়লা নাই, সব গাছ করে রাখছে। এই যে চতুর সাইডে শুধু গাছ। এই যে পেঁপে ধরে আছে, দেখেন কি সুন্দর, কাঁচা পেঁপে পাকে নাই এখনো। আর এই যে খেজুরগুলা, এগুলো রতপ হবে কিছুদিন পরে। এই যে দেখেন আপনাদেরকে যে বললাম ফ্রি পানি, এই যে ড্রেনগুলা, এগুলো দিয়ে প্রত্যেকটা বাগানে পানি যায়। দেখেন এই রাস্তা। আর ওরা যখন পানি দেওয়া শেষ হয়, তখন ও মেন ড্রেন থেকে করে দেয়, রাস্তাটা বন্ধ করে দেয়, পানিটা যেন না আসে, এই জন্য বন্ধ করে দেয়। এটাও দেখাচ্ছি সামনে গিয়ে। সারাদিন বসে থাকলে ওই জায়গায় বসে থাকা যাবে, ক্লান্ত লাগবে না, বিরক্ত লাগবে না। এই যে মেন ড্রেন হচ্ছে এটা, সামনে দিয়ে দেখাই। সামনে গিয়ে মেন ড্রেন থেকে এই যে আটকায় রাখছে, দেখেন পানি যেন না যেতে পারে, এভাবে পাথর দিয়ে, বস্তা দিয়ে ওরা এভাবে আটকায় রাখে। এই যে, তো এভাবে ওদের ফ্রিতে এই ড্যাম থেকে এত উপকার পায় ওরা। আর এখানে হচ্ছে মসজিদ, সামনে পানির কুলার দিয়ে রাখছে। দেখেন কত সোয়াবের কাজ ওরা করতেছে, ফ্রিতে ঠান্ডা পানি। এবং এটা কিন্তু ফ্রেশ, আমরা যে মিনারেল পানি খাই এরকমই
ফ্রেশ পানি এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা আবার ফিল্টার হয়ে একদম ফ্রেশ পানি হচ্ছে। আমরা যে কতবার মুখ ধুইতেছি, এখনই গরম লাগতেছে, আর সামনে আরও ভয়াবহ গরম পড়বে। এখান থেকে দেখে আমরা কিন্তু আসছি এদিক দিয়ে ভিতর থেকে। এভাবেই এই এলাকার মানুষরা ভাগ্যবান। এভাবে ওমানের বিভিন্ন জায়গাতে ড্যামগুলি থেকে পানি এভাবে যায়, সারা বছর ওরা পানি এভাবে পায়। এই ড্যামে পানি জমাট থাকে, ড্যামের থেকে পানি এভাবে অনবরত যেতে থাকে সারা বছর। আর যার যার ইয়েতে এরকম ছোট ইয়ে করে দিছে, রাস্তা করে দিছে পারাপার হওয়ার জন্য।